এখন আমরা এইটা একটা অধিবৃত্তের সমীকরণ, এই অধিবৃত্তের জন্য আমরা বিভিন্ন উপাদানগুলো, এখানে যে উপাদানগুলো একটু আগে দেখানো হয়েছে এই উপাদানগুলো আমরা বের করব। তাহলে আমরা এই ইকুয়েশনকে যদি, এটা একটা অধিবৃত্তের ইকুয়েশন কারণ এক্সটা এখানে সামনে আছে, তার মানে অধিবৃত্তটা দেখতে লাল কালি যেটা দেখতেছো এটার মতো হবে। এখানে এটাকে যদি আমরা এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা এখান থেকে এ এর মানটা পেয়ে যাব কত 3, বি এর মানটা পেয়ে যাব কত 4। দেখো একটু ভালো করে, এখানে কিন্তু বি এর মানটা বড়। বি এর মানটা বড় মানে কি আমরা ধরে নেব বৃহৎ এক্স অক্ষ বরাবর? তা কিন্তু না। আমি বারবার বলেছিলাম অধিবৃত্তের জন্য এই সামনে যেটা থাকবে এটাকে আমরা বড় ধরে নিব। অর্থাৎ বড় মিন্স আমি কিন্তু বড় বুঝাইতেছি না, আমি বুঝাইতেছি যে এটার মাইনর মানে মেজর অ্যাক্সিস যেটা অর্থাৎ বৃহৎ অক্ষটা এক্স অক্ষ বরাবর অবস্থান করবে, আমি কিন্তু এটা বুঝাইতেছি। এবং এ এর মান এখানে 3, বি এর মান 4। এখানে অধিবৃত্তের জন্য মান এ আর বি এর মান দেখে আমরা বড় ছোট সিলেক্ট করব না, ফার্স্টে যেটা থাকবে এটাকে আমরা বড় ধরে নিব। ওকে, তাহলে এটা যেহেতু আমাদের এক্সটা সামনে আছে তাহলে এটা সব হবে এ এর ফরম্যাট। এর ফরম্যাট মিন্স আমি কি বুঝাইছি? এর ফরম্যাট মান মিন্স হলো যে এটার বৃহৎ অক্ষটা এক্স অক্ষ বরাবর, এটাকে আমরা এর ফর্ম বলবো। আর যদি অনুবন্ধী অধিবৃত্ত হয় তাহলে সেটাকে বি এর ফর্ম বলবো। এটা যেহেতু আমাদের এক্সটা সামনে আছে তাহলে এটা এর ফর্ম, দ্যাট মিন্স এখান থেকে আমরা সব বের করতে পারবো। এটা শীর্ষ কত? আমরা নরমালি শীর্ষ জানতাম কত, দেখো তো একটু, প্লাস মাইনাস a, 0। তাহলে প্লাস মাইনাস এটা কত ছিল 3,0, এটা হবে এটা শীর্ষ। কেন্দ্র কত ছিল? কেন্দ্র নরমালি এখানেই তো 0 0, কেন্দ্র 0 0 হবে, চেঞ্জ হবে না। আর ইটা বের করব, ই এর ইকুয়েশনটা ছিল কত? √1 প্লাস, আমি বারবার বলতেছি ছোটর উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়র উপর স্কোয়ার ছিল আমাদের ফর্মুলাটা। তার মানে এখানে কত আসবে? √1 প্লাস, ছোটকে এখানে ছোট কিন্তু মনে হচ্ছে তোমার 3 কিন্তু ছোট না, এখানে ছোটটা ধরতে হবে, পরে যেটা আছে সেটা ছোট। অর্থাৎ বি স্কোয়ার 16 ডিভাইডেড বাই স্কোয়ার হচ্ছে 9, অর্থাৎ পেয়ে যাবো 9 16 25, অর্থাৎ 5/3 হচ্ছে ই এর মান। উপকেন্দ্র কত ছিল? প্লাস মাইনাস a, 0 ছিল উপকেন্দ্র। তাহলে এটা কত আসবে? প্লাস মাইনাস এ, এটা কত ছিল 3 আর ইটা ছিল 5/3, 0, দ্যাট মিনস প্লাস মাইনাস 5,0 আসবে উপকেন্দ্র। তারপরটা একটু দেখি ছিল কি নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ ছিল x ইকুয়াল, তো ফর্মটা এরকম হবে, তার মানে এটা y অক্ষের সমান্তরাল, x ইকুয়াল টু হবে কত তাহলে? প্লাস মাইনাস a বাই ই। তাহলে প্লাস মাইনাস এটা কত ছিল 3 আর ইটা কত ছিল 5/3, অর্থাৎ চলে আসবে প্লাস মাইনাস 9/5। এটা হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ। এখন বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উ-ল-স। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ মানে কোনটা? এটা কি y অক্ষের সমান্তরাল। তাহলে x ইকুয়াল টু, এই জায়গাতে x এর মান কত? এই, তাহলে প্লাস মাইনাস এই হবে কারণ এটা হবে আরেকটা এখানে। তাহলে প্লাস মাইনাস এর মান ছিল 3, এর মান ছিল 5/3, অর্থাৎ প্লাস মাইনাস 5। এটা হচ্ছে আমাদের উলম্ব রেখার সমীকরণ। এখন যদি বলে উলম্ব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উ-ল-দ। উ-ল-দ কত হয় আমরা জানি 2 ইন্টু ছোটর উপর স্কোয়ার ডিভাইডেড বাই শুধু বড়টা, এখানে বড়র উপর কিন্তু স্কোয়ার নাই, এটা একটু ভালো করে মনে রাখা লাগবে, এখানে কিন্তু বড়র উপর স্কোয়ার নাই। তাহলে 2 ইন্টু ছোটর উপর স্কোয়ার, ছোটটা কোনটা ছিল? অবশ্যই ছোট হচ্ছে এটা, 4 উপর স্কোয়ার ডিভাইডেড বাই শুধু বড়টা, বড়টা মানে শুধু এ নিতে হবে, এটা কত ছিল এখানে? শুধু 3, অর্থাৎ 4 উপর স্কোয়ার মানে কত? 4 4 16 দুগুণ 32/3। তারপরটা কি ছিল? আর অক্ষের সমীকরণ। আর অক্ষের সমীকরণ ছিল কত? y ইকুয়াল 0, এখানেও তাই হবে। অনুবন্ধী অক্ষের সমীকরণ এখানে যা ছিল তাই হবে, x ইকুয়াল 0। তারপরে ছিল কি দেখো আর অক্ষের দৈর্ঘ্য। আর অক্ষের দৈর্ঘ্যটা কত একটু? আর অক্ষের দৈর্ঘ্য ছিল 2a, তাহলে 2a, তাহলে 2 ইন্টু a কত ছিল এখানে? 3, অর্থাৎ 6। তারপরে যদি বলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, এটা ছিল 2b, এটা বের করা যায় না নরমালি, মানে বিটা কত এটা আমরা বলবো। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে 2 ইন্টু বিটা কত ছিল 4, অর্থাৎ 4 দুগুণ 8। তারপরে ছিল কি উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা কত ছিল 2ae, তারপরে 2 ইন্টু এর মানটা কত বের করছিলাম আমরা? 5, তাহলে 5 দুগুণ 10 ইউনিট, এটা একক লিখতে হবে 10 একক। তারপরে হচ্ছে দ্বিকাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a/e, তাহলে 2 ইন্টু a ডিভাইডেড বাই e, এটা কত ছিল? এটা ছিল হচ্ছে 3 আর এটা ছিল হচ্ছে 5/3, অর্থাৎ 3 দিনকে 9, 9 দুগুণ 18/5 একক। তারপরে ছিল কি উপকেন্দ্র ও অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব ae মাইনাস a/e, এইটা কত ছিল? এইটা ছিল হচ্ছে 5, তার থেকে আমরা বাদ দিব 9/5, এই দূরত্বটা হবে এত একক। আর পরেরটা দেখি একটু, উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব ae মাইনাস a, এইটা কত ছিল? এইটা ছিল 5 আর এটা ছিল হচ্ছে 3, অর্থাৎ 5 - 3, অর্থাৎ 2 একক। তো এই জিনিসগুলো থেকে আমরা নরমালি একটা অধিবৃত্তের জন্য বিভিন্ন জিনিসগুলো বের করতে পারি। এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মের একটা ছিল।
অধিবৃত্তের এটা ছিল একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এই স্ট্যান্ডার্ড ফর্ম যদি না থাকে তাহলে আমরা কিভাবে বের করবো একটু পরে আমরা দেখবো। তো আমরা এর আগে একটা অধিবৃত্ত ছিল স্ট্যান্ডার্ড ফর্মেটে, এটা স্ট্যান্ডার্ড ফর্মেটে না, একটু চেঞ্জ হবে। আমরা এই অধিবৃত্তের জন্য আমাদের বাকি সবগুলো তারা বের করতে বলছে। তো আমরা আসলে এই অধিবৃত্তকে কি করবো, একটা ওই ফর্মেটে নিয়ে যাবো, এবি ফর্মেটে নিয়ে যাবো। তার জন্য আমরা যেটা করি সবসময় মাথায় রাখা লাগবে, ওই ফর্মেটে নিয়ে যাওয়ার জন্য এক্স এবং ওয়াই এর সহগ +1 হইতে হবে। এক্স এবং ওয়াই এর সহগ +1 হইতে হবে, কথাটা ভালো করে মনে রাখবা। তো এক্স আর ওয়াই এর সহগ যদি +1 বানাইতে চাই, এখানে ওয়াইটা কোনটা এটা আর এটা, তাই না? এই জায়গা থেকে ওয়াই এর সহগ যেহেতু আমরা +1 বানাবো, তাহলে ওয়াই স্কোয়ারের সহগ অবশ্যই +1 হইতে হবে। যার কারণে এই দুটো থেকে আমরা 16 আগে কমন নিলাম, নিলে কত আসবে, ওয়াই স্কোয়ার প্লাস 4 × 64 4y। আর এই এক্স দুইটা ছিল, এখানে এই এক্স এর সহগ +1 হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ +1 হইতে হবে। তাহলে এখান থেকে -9 আমরা কমন নিব, নিলে চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে মাইনাস কমনের প্লাস মাইনাস টুয়াইস এক্স, আর এখানে যা ছিল তাই +89 = 0। এখন আমরা এটাকে a + b হোল স্কোয়ারের ফর্মেটে ফেলবো। তাহলে আমাদের যেটা করা লাগবে 16, আর এখানে ওয়াই স্কোয়ার প্লাস 2ab হবে এটা, তাহলে 2 × a হচ্ছে y, b এমন একটা ধরতে হবে যেন 4y মিলে যায়, কারণ ওয়াইটা আমি আর পরে লিখবো না। তাহলে অবশ্যই b কে কত ধরতে হবে, 2 ধরতে হবে। তাহলে 2 × 4y প্লাস সূত্র কমপ্লিট করার জন্য এখানে 2 স্কোয়ার দাও, এটা এক্সট্রা নেওয়া হয়েছে, তো এটা আমরা পরে বিয়োগ করবো, এই চিন্তা আমাদের পরে, আগে সূত্র কমপ্লিট করি। -9 ছিল এখানে থাকলো, আর এটাকে a - b হোল স্কোয়ারের ফরম্যাট এক্স স্কোয়ার মাইনাস 2 × a কত x, b এমন একটা নিতে হবে যেন 2x মিলে যায়, bটা কত হবে তাহলে 1 প্লাস 1 এর উপর স্কোয়ার, সূত্র কমপ্লিট, -89। এখন একটু ভালো করে জিনিস দেখি আমরা, এই লাইনের সাথে এই লাইন মিলাই, কোনটা বেশি নেওয়া হয়েছে, এই যে 2 স্কোয়ারটা বেশি নেওয়া হয়েছে, আর এখানে 1 স্কোয়ারটা বেশি নেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব, এখানে এটা +2 স্কোয়ার ছিল, তাহলে এখানে -2 স্কোয়ার করব। আমি কি এখানে আসলে 4 যোগ করছি, 4 কিন্তু যোগ করি নাই, কেয়ারফুল, আমি কিন্তু যোগ করছি আসলে এই যে 16 × 4 এইটা যোগ করা হয়েছে, যেটা ভালো করে মনে রাখা লাগবে। তাহলে 4 16 64 প্লাস করছি, 64 আমরা এখানে মাইনাস করে দিব। আর এখানে কি এক্সট্রা নেওয়া হয়েছে, 1 এর উপর স্কোয়ার কিন্তু এক্সট্রা নেওয়া হয় নাই, নেওয়া হয়েছে 9 × 1 এর উপর স্কোয়ার, অর্থাৎ 9 কে 9 এখানে প্লাস মাইনাসে মাইনাস করা হয়েছে, 9টা মাইনাস করা হয়েছে, তো +9 করে দেব = 0। তারপরে আমরা এখানে লিখবো 16 × এটাকে লেখা যায় y + 2 হোল স্কোয়ার মাইনাস 9 × x - 1 হোল স্কোয়ার, আর এই পুরোটাকে এ পাশে নিলে হবে হলো 144 হবে। তো দেখো এই যে আমরা যেটা চাচ্ছিলাম x আর y এর সবটা +1 আসছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি 144 দ্বারা যদি ভাগ করে দাও, তাহলে y + 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 এর উপর স্কোয়ার মাইনাস x - 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 এর উপর স্কোয়ার = 1। অর্থাৎ আমরা এটাকে এই ফরম্যাটে লিখতে পারি, বড় x স্কোয়ার বাই 3 এর উপর স্কোয়ার প্লাস, সরি বড় x না, এখানে বড় y আসবে, yটা আগে আছে, বড় প্লাস না, এখানে মাইনাস হবে, তাহলে x স্কোয়ার বাই 4 এর উপর স্কোয়ার = 1। যেখানে আমরা বলতে পারি বড় y মানে হচ্ছে y + 2, আর বড় x মানে হচ্ছে x - 1, আর a এর ভ্যালু না, আগে b এর ভ্যালুটা নিতে হবে, কারণ y স্কোয়ার বাই b স্কোয়ার, b হচ্ছে 3 আর a হচ্ছে এখানে 4। এই হলো আমাদের কাহিনী। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা বড় y এর ফরম্যাট, দ্যাট মিন্স এখানে কিন্তু এদের কেন্দ্রটা শিফট হয়ে গেছে আর কি, 0 0 পয়েন্টে নাই, তোমরা জানো এটা -2, +1 পয়েন্টে শিফট হয়ে গেছে। আর এখানে বড় অ্যাক্সিসটা কোন অ্যাক্সিস বরাবর থাকবে, এটা কি অধিবৃত্ত নাকি অনুবন্ধী অধিবৃত্ত? দেখা যাচ্ছে এখানে ওয়াইটা সামনে আছে, তার মানে অবশ্যই এটা অনুবন্ধী অধিবৃত্ত, এবং যেটা সামনে থাকে সেটাকে আমরা কি ধরে নিব, অবশ্যই সেটাকে আমরা বড় ধরে নিব। এখানে বড় মানে হচ্ছে এই অধিবৃত্তটা দেখতে আলটিমেটলি এরকম ফর্মেটের হবে, হ্যাঁ, অধিবৃত্তটা দেখতে এরকম। তো এই অধিবৃত্তের জন্য আমাদের এই জিনিসগুলো একটু বের করা লাগবে। তো আমরা দেখি নরমালি শীর্ষটা কত হয়, আমরা যদি শীর্ষবিন্দু বের করতে চাই, শীর্ষটা নরমালি কত হয়, এটা যেহেতু আমাদের এরকম ছিল, শীর্ষটা হবে এটা, তাই না? তার মানে 0 ± b হবে শীর্ষ, 0 ± b। এই 0 ± b শীর্ষটা কার বলো তো দেখি? এই অধিবৃত্তের, কিন্তু এই অধিবৃত্তের শীর্ষটা হচ্ছে 0 ± b, অর্থাৎ এই যে x এর মানটা, বড় x, এই অধিবৃত্তের জন্য এটা, তাহলে বড় x এর মানটা হবে 0, আর বড় y এর মানটা কিন্তু হবে ± b। এটা একটু কেয়ারফুল, হ্যাঁ। তাহলে বড় x এর মানটা যদি 0 হয়, তাহলে এখানে বড় x টা কত ছিল দেখো তো দেখি, x - 1 = 0, তাহলে এখানে x এর মান বের হবে কত, 1, আর এখানে বড় y মানে ছিল কত, y + 2 = ± b টা কত ছিল দেখো তো, b টা ছিল হচ্ছে 3, তাহলে y = চলে আসবে +-3 - 2, দ্যাট মিন্স y = যদি প্লাস ভ্যালুটা নাও, +3 - 2 মানে +1, -3 - 2 মানে -5, তাহলে আলটিমেটলি শীর্ষবিন্দুটা কত আসবে, শীর্ষটা আসবে হচ্ছে 1,1, আর একটা হচ্ছে 1,-5, এটা হচ্ছে আলটিমেটলি আমাদের শীর্ষ। যদি আমাদেরকে কখনো তারা বলে এটার জন্য কেন্দ্র কত,
তাহলে কেন্দ্র আমরা বের করব। কেন্দ্রটা নরমালি আমরা কত জানি বলো তো দেখি? কেন্দ্র হচ্ছে 0 0 0 0। কেন্দ্রটা কার? অবশ্যই এই অধিবৃত্তের। তার মানে এখানে বড় x এর মানটাও হবে কত? 0 কেন্দ্রের জন্য, আর বড় y এর মানটাও হবে 0। x - 1 = 0, তার মানে x এর মান পাবো আমি 1, আর y - 2 = 0, তাহলে y এর ভ্যালু পাবো আমরা 2, অর্থাৎ শীর্ষটা হবে, সরি এটা x + 1 x - 1 ছিল, এটা y + 2 ছিল, তাহলে এটা হবে -2 আর এটা হবে +1, অর্থাৎ 1, -2 হচ্ছে শীর্ষ আর কেন্দ্র আর কি, কেন্দ্র, হ্যাঁ यस কেন্দ্র হচ্ছে 1, -2। তারপরে যদি বলে যে এটার ই বের করো, আমি তোমাকে একটা কথা বলে দিই, কোনো অঙ্কের এই উপবৃত্ত অধিবৃত্তের অঙ্কের জন্য আমরা ইটা বের করে ফেলবো, হ্যাঁ, কারণ ইটা অনেক জায়গায় আমাদের দরকার পড়ে। তো ইটা বের করে ফেলবো। উৎকেন্দ্রিকতা এগুলো একটু দৈর্ঘ্য, এগুলোতে আমাদের যে বড় x ছোট x এর দরকার পড়ে না। √1 একের থেকে বড় হবে 1 প্লাস ছোটর উপর স্কয়ার ডিভাইডেড বাই বড়র উপর স্কয়ার। তাহলে এখানে √1 প্লাস ছোটকে এখানে বলো তো দেখি, অবশ্যই এটাকে বড় ধরে নিতে হবে, কারণ সামনে যেটা থাকবে এটা বড়, ছোট হচ্ছে 16 ডিভাইডেড বাই বড়টা হচ্ছে 9, তার মানে 9 আর 16 25, অর্থাৎ 5/3 হচ্ছে উৎকেন্দ্রিকতা। তারপর আমাদের যদি বলে উপকেন্দ্র বের করো, উপকেন্দ্র কত হবে বলো তো দেখি? এটার জন্য উপকেন্দ্র হবে কোনটা? আলটিমেটলি এখানে যেহেতু ওয়াইটা সামনে আছে, তাহলে উপকেন্দ্র হবে 0 ± BE। ভালো করে খেয়াল রাখা লাগবে, 0 ± BE, অর্থাৎ বড় x এর ভ্যালু 0 আর বড় y এর ভ্যালু হচ্ছে ± BE। তাহলে আমরা ধরে নিব বড় x = 0, তাহলে x - 1 = 0, তাহলে x = আসবে 1, ভুজটা আসবে 1, এবং বড় y এর মানটা আসবে ± BE। তাহলে ওয়াইটা কত ছিল? বড় y = ছিল y + 2 আর ± BE, বিটা ছিল কত? 3, আর ইটা ছিল হচ্ছে 5/3, তাহলে এটা আসবে ±5। তাহলে এখান থেকে y = পাওয়া যাবে +-5 - 2, অর্থাৎ প্লাস ভ্যালুটা যদি নাও তাহলে কত আসবে? তাহলে চলে আসবে কত? +-5, যদি প্লাস ভ্যালুটা 5 আর -2 অর্থাৎ 3, আর -5 - 2 নিলে -7। তাহলে আমাদের উপকেন্দ্র আসতেছে 1,3 আর একটা হচ্ছে 1,-7। এটা হচ্ছে আলটিমেটলি আমাদের উপকেন্দ্র। তো এই ফরম্যাটগুলো দিয়ে আলটিমেটলি আমরা সব বের করতে পারবো। তারপর এখানে উপকেন্দ্র আমরা বের করে ফেললাম। যদি আমাদেরকে বলে যে নিয়ামক রেখার সমীকরণ, আমরা এগুলো একটু মুছে দিই। যদি আমাদেরকে তারা বের করতে বলতো যে এই নিয়ামক বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ কত, নিয়ামক রেখার সমীকরণ আমরা বের করব। তো নিয়ামক রেখার সমীকরণ এখানে কত আসবে বলো তো দেখি? যদি উপবৃত্তটা এই অধিবৃত্তটা এই শেপের হয়, তাহলে এটা নিয়ামকটা কোথায় থাকবে? আলটিমেটলি এইখানে কোথাও একটা থাকবে। এটা কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন y = তাহলে কত আসবে? এটা কোন y হবে? অবশ্যই বড় y হবে। বড় y = +-b/e। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে y = +-b/e। বড় yটা কত ছিল একটু দেখো তো? x অক্ষের সমান্তরাল রেখা +-b/e। বড় yটা ছিল হচ্ছে y + 2 = +-b টা কত ছিল? b টা ছিল হচ্ছে 3, আর e টা ছিল কত আমরা বের করছিলাম? e টা ছিল হচ্ছে 5/3 আর কি, 5/3, তার মানে চলে আসবে +-3 3 কে 9/5, তাহলে y = চলে আসবে +-9/5 + 2। এটাই হচ্ছে ইকুয়েশন। দুইটা ইকুয়েশন পাবা এখান থেকে। যদি বলে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত আসবে? উপকেন্দ্রিক লম্ব মানে কোনটা? এখানে থাকবে, অর্থাৎ এর ইকুয়েশন আসবে y = +-b × e। তাহলে বড় y হচ্ছে y + 2 = b টা ছিল 3 × 5/3 +-5, তাহলে এখান থেকে y পাবো আমরা +-5 - 2। এখান থেকে আমরা দুটো মান পাবো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। যদি বলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, উলদ, এটা কত আসবে? 2 আমরা জানি ছোটর উপর স্কয়ার ডিভাইডেড বাই শুধু বড়টা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা বের করতেছি। তাহলে 2 ছোটর উপর স্কয়ার, ছোট এখানে কে? অবশ্যই 4 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই বড়টা নিতে হবে কাকে? 3 কে, অর্থাৎ 4 4 16, 16 2 32 বাই কত? 3, এত একক। এভাবেই আলটিমেটলি আমরা সব বের করতে পারবো। তারপরে যদি এখানে আমরা সমীকরণটা একটু দেখতে চাচ্ছি মেইনলি, যদি বলতো আর অক্ষের সমীকরণ, আর মানে কি? বড় অক্ষ। বড় অক্ষটা কোন বরাবর? y অ্যাক্সিস বরাবর। তাহলে এখানে আমাদের কি হবে? k0 হবে। y অ্যাক্সিসের সমীকরণ হচ্ছে বড় x = 0। আর অক্ষটা কোনটা? বারবার বলি আমি, আর অক্ষটা এখানে হবে কোনটা? অবশ্যই y অক্ষ, তাই না? আর অক্ষ, বড় অক্ষটা y অক্ষ বরাবর, যেহেতু y সামনে আছে, তাহলে এটা হচ্ছে আর অক্ষ। এই y অক্ষের ইকুয়েশন হচ্ছে বড় x = 0। দ্যাট মিন্স আমি বলতে পারি বড় x এর মানটা কত ছিল? x - 1 = 0। এটা হচ্ছে আমাদের আর অক্ষের সমীকরণ। যদি বলতো অনুবন্ধী অক্ষের সমীকরণ, অনুবন্ধী মানে ছোট অক্ষ, ছোট অক্ষটা কোনটা? x অক্ষ বা x অক্ষের সমান্তরাল কোনো রেখা। তাহলে x অক্ষের সমান্তরাল রেখা যদি হয় বা x অক্ষ যদি হয়, তার ইকুয়েশন কি? বড় y = 0। তার মানে আমরা বলতে পারি যে y + 2 = 0। এটা হচ্ছে কিসের সমীকরণ? অনুবন্ধী অক্ষের সমীকরণ। এভাবে এগুলো দৈর্ঘ্যগুলো বের করা যাবে। যেমন আর অক্ষের দৈর্ঘ্য এখানে কত আসবে? 2b আসবে আর অক্ষের দৈর্ঘ্য। তাহলে b টা কত ছিল? 3, দ্যাট মিন্স 6 একক। তারপরে যদি বলতো অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত আসবে? 2a, এটা কত আসবে? এটা নরমালি আমাদের থাকবে 4 2 8 একক। এখানে দেখো
যে আর অক্ষ মানে বৃহৎক্ষের দৈর্ঘ্য কিন্তু ছোট, ইট ডাজন্ট ম্যাটার, এখানে মান দিয়ে ছোট বড় সিলেক্ট করা যায় না, যেটা সামনে থাকবে এটাকে বড় ধরে নিতে হবে। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে কত 2BE, এটা মান থেকে বের করে নিবা। তারপরে অধিকাক্ষদের মধ্যবর্তী দূরত্ব হবে 2B/E, এখানে কোনো সমস্যা নাই। এগুলো সিমিলার ভাবে আমরা বের করবো ফর্মুলা থেকে। এই যদি আমাদের কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাটে না থাকে এটাকে আমরা এই ফরম্যাটে সাজায় নেব, তারপরে দেখবো সামনে কে আছে, সামনে যেটা থাকবে ওটাকে বড় এক্স, যদি সামনে এক্স থাকে তাহলে এখানে সবগুলো এর ফরম্যাট হইতো, যদি সামনে ওয়াই থাকে তাহলে এখানে সবগুলো হবে বি এর ফরম্যাট।